পশ্চিমবঙ্গের হাওড়ার মোংলা হাট ভারত তথা এশিয়ার বৃহত্তম জামাকাপড়ের হাটটিতে পাইকার ও খুচরা ক্রেতাদের ভিড় থাকে সারা বছরই। দুর্গাপূজার আগে কয়েক গুণ বেড়ে যায় বেচাকেনা, কিন্তু এবারের চিত্র একেবারেই ভিন্ন। সাধারণ ক্রেতাদের পদচারণা থাকলেও পাইকারি ব্যবসায়ীদের আনাগোনা নেই বললেই চলে। এই যে সময় পেরোচ্ছে না আস্তে আস্তে, এবারে দিনগুলো তো থাকছে না, একটা একটা দিনও পেরিয়ে আসছে, কাছে আসছে, ঠাকুর সাজানোর ব্যাপার আছে, তারপর বাড়ির পুজো, আরো অন্য কাজ আছে। সেই জন্য আমরা মার্কেটিংটা করে রাখছি, বাচ্চা কাচ্চার জন্য কেনাকাটা, নিজেদের কিছু এখনো কিনিনি। এই অবস্থায় মাথায় হাত ঐতিহ্যবাহী এই হাটের স্থায়ী অস্থায়ী ব্যবসায়ীদের। কারণ আসন্ন দুর্গাপূজা ঘিরে পোশাক তৈরি ও মজুত বাড়ালেও কমেছে বিক্রি। দুর্যোগপূর্ণ আবহাওয়া ও রাজ্যের কয়েকটি অঞ্চলে চলমান বন্যা পরিস্থিতির পাশাপাশি আরজিকর কাণ্ডের কারণেই এই হাল বলে মনে করছেন অনেক ব্যবসায়ী। এছাড়াও বিভিন্ন জায়গায় ছোট বড় শপিং মলের সংখ্যা বৃদ্ধি ও অনলাইন ব্যবসার সম্প্রসারণও মোংলা হাটের ব্যবসায় প্রভাব ফেলেছে বলে মনে করছেন অনেকেই। গন্ডগোল এই যে ব্যাপারটা নিয়ে এই সমস্ত হচ্ছে, এই কারণে বন্যার জন্য পয়সা তো কমই আছে, জিনিসের তো দাম, সবজি মসজি সবাই তো দাম বেশি বলে, এতে কি আর খদ্দের হয়। ব্যাপারটা হচ্ছে অনলাইনের জন্য অনেকবার দেখছি যে যারা কাছে আছে তাদের খুব লোকসান হয়ে যাচ্ছে, যারা অনলাইন করতে পারছে না। এখনকার অনেকজনই আছে যারা অনলাইন সেরকম ঠিক জানে না। তবে সড়ক, রেল ও মেট্রো পরিষেবার মাধ্যমে হাটটিতে যাতায়াত ব্যবস্থা সহজ হওয়ায় এখনও হাল ছাড়েননি ব্যবসায়ীরা। বর্তমানে মন্দা থাকলেও দুর্গাপূজার আগেই বিক্রি বাড়বে বলেও প্রত্যাশা তাদের। ৩০০ বছর বয়সী এই হাটটিতে অর্ধশত বছর ধরে বেচাকেনা করছে এমন স্থায়ী দোকানের সংখ্যা ৫০ থেকে ৬০ হাজার। প্রতি সপ্তাহের সোম ও মঙ্গলবার বসে হাট। জমজমাট অবস্থায় প্রতিদিন লেনদেন হতো ২০০ থেকে ৪০০ কোটি রুপি। এখন কলকাতা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।